all began with Drip Drip, part 3. Let's continue. Cholo আরম্ভ করি. A few months after that evening, news came that a neighboring king has declared war. সেই বিকেলের পর কিছুদিন পরে খবর এলো যে পার্শ্ববর্তী একজন রাজা যুদ্ধ ঘোষণা করেছেন. ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ঘোষণা করার, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ. ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট. ভোলেনাথ এবং তার রাজ দরবারে তারা একত্রিত হলেন. দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি. তুমি আমার সৈন্যবাহিনীর সেনাপতি. আই এন্ট্রাস্ট ইউ ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট. আমি তোমাকে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব দিলাম. ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার. ভোলেনাথ বাড়ি ফিরে এলো অত্যন্ত হতাশ হয়ে. ডেসপেয়ার মানে হতাশা. আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি. সে খুব হেল্পলেসলি অর্থাৎ অসহায়ভাবে সে নিজের স্ত্রীকে বলল যে আমি ঘোড়ায় সওয়ার হতেও পারি না. হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার্স. আমি কিভাবে আমাদের রাজ্যের সীমানাকে 8,000 শত্রু সৈন্যদের হাত থেকে ডিফেন্ড করব অর্থাৎ রক্ষা করব. ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড. তার স্ত্রী বলল, কিচ্ছু চিন্তা করো না. আই উইল টাই ইউ টু দ্য হর্স. আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব. ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন. সকালবেলা রাজা ভোলেনাথকে একটি খুব সুন্দর দেখতে একটি পুরুষ ঘোড়া তার কাছে পাঠালো. ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স. ভোলেনাথ খুব দুঃখের সাথে সে ঘোড়ায় চেপে বসলো. অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ. এবং তার স্ত্রী খুব শক্ত করে তাকে ঘোড়ার সাথে বেঁধে দিল. দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দি টাইট রোপস. কিন্তু ঘোড়াটি ওই দড়ির শক্ত বাঁধনগুলিকে ঘোড়াটির ভালো লাগছিল না. ইট রিয়ার্ড. সাডেনলি হঠাৎ করে ঘোড়াটি খুব জোরে ছুটতে লাগলো. ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন. ঘোড়ার যে ঘাড়ের যে কেশরগুলো আছে সেগুলোকে ভোলেনাথ খুব শক্ত করে ধরে থাকলো. রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প. ভোলেনাথ বুঝতে পারল যে ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে এগিয়ে চলেছে. ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার. ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো. দ্য হর্স কুড নট বি স্টপ. ঘোড়াটাকে কিছুতেই থামানো গেল না. ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড. ভোলেনাথ দেখলো একটি বিশাল গাছ এবং সেই গাছের শাখাগুলি রাস্তার উপরে ঝুলছে. অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি. ঘোড়াটা যখন গাছের নিচ দিয়ে ছুটছিল, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি. ভোলেনাথ এগিয়ে উপরে উঠে ডালপালাগুলোকে ধরে ফেললো শক্ত করে এবং নিজেকে ঘোড়ার থেকে মুক্ত করে ফেললো. বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস. কিন্তু সেই ডালপালাগুলি তার হাতেই ভেঙে গেল এবং ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করলো. The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion. শত্রু সৈন্যরা অবাক হয়ে গেল একটা একটা খ্যাপাটে দেখতে মানুষ এরকম একটি দুর্ধর্ষ ঘোড়ার সাথে বাধা আছে এবং তার ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে খুব উত্তেজিত হয়ে ডালপালাগুলোকে নাড়াচ্ছে. হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং. ভোলানাথ সাহায্যের জন্যে চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও বলে. দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম. কিন্তু শত্রু সৈন্যরা সে কথা শুনতে পেল না. দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড. তারা খুব ভয় পেয়ে গেল. দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফিট আস. ইনি নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ যোদ্ধা যিনি একা হাতে আমাদের হারাতে আসছেন. দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ ফাইট. সৈন্যরা ভয়ে কাটা হয়ে গেল এবং তারা কোনো রকম যুদ্ধ না করেই তারা পালিয়ে গেল. সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড.
ভোলেনাথের এইরকম জয়ের খবর, মহান জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট বাই হিমসেলফ অ্যাগেন্স্ট 8,000 এনিমি সোলজার। সবাই খুব অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল যে ভোলেনাথ একাই 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে নিজের রাজ্যকে রক্ষা করলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, একটি জনসমারোহ করে রাজা তাকে পুরস্কৃত করলো। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড, ভোলেনাথ একজন কিংবদন্তি হয়ে গেল। লেজেন্ড অর্থাৎ কিংবদন্তি। ইট অল স্টার্টেড উইথ ড্রিপ ড্রিপ, কিন্তু এই সমস্তটা ঘটনা কিন্তু শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ শব্দ থেকে। অ্যাক্টিভিটি 7, ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার, ভোলেনাথ কেন খুব হতাশাগ্রস্ত হয়েছিল? উত্তর, আনসার, ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপেয়ার বিকজ হি কুড নট ইভেন রাইড এ হর্স, বাট দ্য কিং হ্যাড এন্ট্রাস্টেড হিম উইথ দ্য ডিউটি অফ ডিফেন্ডিং হিজ কিংডম। ভোলেনাথ হতাশাগ্রস্ত হয়েছিল কারণ হি কুড নট ইভেন রাইড এ হর্স, সে একটি ঘোড়াও সবার হতে পারত না, কিন্তু রাজা তাকে রাজ্যকে ডিফেন্ড করার অর্থাৎ রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম দ্য ট্রাবল, তার স্ত্রী কী করে তাকে এই সমস্যা সমাধান করতে সাহায্য করলো? ভোলেনাথস ওয়াইফ টাইড হিম সিকিউরলি উইথ এ রোপ, ভোলেনাথের স্ত্রী তাকে খুব শক্ত করে একটি দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছিল। ইন দিস ওয়ে, এইভাবে হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল, এইভাবে তাকে তার সমস্যা সমাধান করতে সাহায্য করেছিল। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, শত্রু সেনারা কেন খুব ভয় পেয়ে গিয়েছিল? দ্য এনিমি সোলজার্স স এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ন, শত্রু সেনারা দেখলো একটি খ্যাপাটে দেখতে লোক একটি দুর্ধর্ষ ঘোড়ার সাথে বাঁধা আছে, অ্যান্ড সেই লোকটি ওয়েভিং ব্রাঞ্চেস, ডালপালা নাড়াচ্ছে খুব উত্তেজিত হয়ে। বাট দে ডিড নট হিয়ার হিম শাউটিং ফর হেল্প, কিন্তু তারা তাকে তার যে বাঁচাও বাঁচাও করে তিনি যে চিৎকার করছিলেন, তার যে বাঁচানোর আরতি, সেটা তারা শুনতে পাননি। দিস মেড দেম গ্রেটলি স্কেয়ার্ড, তাই তারা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরে অ্যাক্টিভিটিতে আমরা কি বলে, এখানে দেখছি যে এখানে 3 ধরনের নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন, আর আরেকটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এগুলো নিয়ে আলোচনা। অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেমন অবস্থা বোঝায়, মানসিক অবস্থা অথবা কোনো জিনিসের অবস্থা বোঝায়, সেটাকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলা হয়। যেমন ডার্ক থেকে ডার্কনেস, অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক অবস্থা, অ্যামেজ অর্থাৎ বিস্মিত হওয়া, অ্যামেজমেন্ট, অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ডিস্টার্ব হচ্ছে একটা নাউন, ডিস্টার্ব ভার্ব হতে পারে, তার থেকে ডিস্টারবেন্স। কনফিউজ থেকে কনফিউশন, সুইট থেকে সুইটনেস, সুইট একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, সেখান থেকে যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনটি হয়েছে সেটা হচ্ছে সুইটনেস। অ্যাক্টিভিটিস 8C-তে কালেকটিভ নাউন নিয়ে সম্পর্কে এই অ্যাক্টিভিটি 8C-টা এখানে বলছে, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, ক্রাউড অর্থাৎ ভিড়, কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই, হার্ডটা হবে কালেকটিভ নাউন, হার্ডটা কালেকটিভ নাউন হবে। হার্ড মানে একটি মেষদের দল, দঙ্গল বা দলকে, পাল যেটাকে বলে, এক পাল মেষ আর কি, সেই হার্ড হচ্ছে মেষ, মানে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। আবার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান, টিম অর্থাৎ দল। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অর্থাৎ হচ্ছে গিয়ে এক থোকা ফুল, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, তো এখানে বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার অ্যাক্টিভিটি 8D-তে
এটাও কালেকটিভ নাউন দেখাচ্ছে। পসি অফ পুলিশম্যান, বাঞ্চ অফ গ্রেপস, ফ্লক অফ শিপ, হ্যাঁ ভেড়ার পাল, সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছিদের যে জটলা, অনেকগুলো মৌমাছি একসাথে থাকে সেটাকে বলা হয় ঝাঁক, এক ঝাঁক মৌমাছি এটাকে বলে, সেটা সোয়ার্ম অফ বিজ। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, ক্লাসটা খুব নয়েজি, অর্থাৎ এখান থেকে প্রচণ্ড শব্দ উৎপন্ন হচ্ছে। তো নয়েজি একটা অ্যাডজেক্টিভ, আর ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সব কালেকটিভ নাউন বোঝাচ্ছে। তারপরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে। এখানে আমরা দেখব যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে। যেমন আই এম রিডিং এ বুক, বুকটা হচ্ছে, বুকটা আন্ডারলাইন করা হলো, তার মানে এটা কাউন্টেবল নাউন, অর্থাৎ আমরা বলি 1 বুক, 2 বুক, 3 বুকস, 4 বুকস, এভাবে আমরা বলতে পারি, তাই বুকটা হচ্ছে কালেকটিভ কাউন্টেবল নাউন। মেটাল, মেটাল 1 মেটাল 2 মেটাল করে আমরা বলতে পারি না, হ্যাঁ, তো মেটাল হচ্ছে আনকাউন্টেবল নাউন। ডগ, ডগ আমরা বলতে পারি, কাউন্ট করতে পারি, 3 ডগস 4 ডগস বলে ডগটা হচ্ছে। হেয়ার, হেয়ার আমরা কাউন্ট এইভাবে বলি না, 1 হেয়ার 2 হেয়ার, স্ট্র্যান্ড অফ হেয়ার বলতে পারি, কিন্তু 1 হেয়ার 2 হেয়ার 3 হেয়ার 4 হেয়ার্স এভাবে আমরা ব্যবহার করি না, স্ট্র্যান্ড অফ হেয়ার্স বলি, সেই জন্য হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল। তারপরে 8 এফে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো চিলড্রেন, টয়, ডোর, মার্কেট এগুলো কাউন্টেবল। 2 মার্কেটস, 5 ডোরস, 2 টয়েস, হ্যাঁ 4 চিলড্রেন, এইভাবে আমরা বলতে পারি বলে এগুলো কাউন্টেবল। কিন্তু মিল্কের ক্ষেত্রে আমরা 1 মিল্ক 2 মিল্ক আমরা বলতে পারি না, আমরা 2 কাপস অফ মিল্ক বলতে পারি, 2 টিস্পুন অফ সুগার বলি, 2 সুগার আমরা বলি না, 2 টিস্পুন অফ সুগার, তাই মানে এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এর নেক্সট অংশটা এরপর পরের আরেকটা ভিডিওতে আলোচনা করব, যেখানে ফ্যামিলি সম্পর্কে প্যারাগ্রাফ ইত্যাদি লেখা আছে।